বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদার উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতার মালা পরানোর নিদান। এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি কি জানাচ্ছেন শোনাবো। প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। ওহে বিজেপিরা, তোমরা জানো তোমরা তো তোমার বাড়িতে বেকার যুবক আছে, তুমি বিজেপির ঝান্ডা নিয়ে এলাকা এলাকায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করছো। তোমার ছেলেটা তো যারা বিএ পাস করে আছে বহু কষ্ট করে, তোমরা তো তোমার ছেলেটাকে পড়িয়েছিলে, তোমার ছেলের হাতে বিজেপি তো চাকরিটা দেয়নি, বলেছিল 2 কোটি চাকরি দিব, কই তোমার ছেলের হাতে তো 2 কোটি চাকরি নেই, একটা চাকরি। আজকে আমরা হিসাব চাই বিজেপির কাছে, আজকে ভারতবর্ষের কোন জায়গায় 2 কোটি চাকরির একটা দিয়েছেন? পশ্চিমবঙ্গের ভালুকা এই বাজারের উপরে দাঁড়িয়ে একজন বিজেপির লোক মানুষ যদি এখানে দাঁড়িয়ে বলে দেন যে আমার ছেলেটা ওই 2 কোটি চাকরির মধ্যে থেকে একটা চাকরি, আমাকে এখানকার খগেন মুর্মু যিনি এমপি, তিনি আমার ছেলের হাত ধরে নিয়ে গেছিলেন মোদির কাছে, অমিত শাহর কাছে, আমার ছেলেটা চাকরি পাইছে। রহিম বক্সু, তুমি কেন চিৎকার করছো? তাহলে আমরা মাইকটা বন্ধ করে দিয়ে, রেলিটা বন্ধ করে দিয়ে এখান থেকে ফিরে বাড়ি চলে যাব। বিজেপির বন্ধুর বাড়িতেও প্রতারণা করেছে বিজেপিরা, বিজেপির বাড়িতেও তারা ঠকিয়েছে বিজেপির কর্মীদেরকে। আমাদের গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা ভুল বুঝে ধর্মের নামে বিভাজনটাকে মাথায় রাখতে পারে না, তাই তারা আজকে বিজেপির পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। একদিকে যখন মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, গ্রামে গ্রামে পথশ্রী রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য রাস্তা করছেন, প্রত্যেকটা মানুষের জন্য যখন পিএইচির মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো বিজেপি বন্ধ নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে, এরা সেই নরখাদক। জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা, এবং গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে পেট ভরে ভাত খেয়ে মাথার উপরে ছাদ থাকবে, বেকার যুবকের হাতে কাজ থাকবে। বন্ধ রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম, রতুয়া তার নিজের ব্লক, শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম, ওনার বিধানসভা এলাকায় কোথায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছেন। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে, এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। সে সময়ের অপেক্ষা আছে। তৃণমূল কংগ্রেস তো নরখাদক না, তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না, এরা হচ্ছে সর্বখাদক, সর্বভুক, এরা সব কিছু ওরা খায়। তৃণমূল কংগ্রেস, বিজেপি মানুষকে সেবা করে, একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা, আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা, বিশ্ব নেতা যাকে আমরা জানি, সারা বিশ্ব জানে, এক নামে চেনে, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি
সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত, এতটাই তিনি গ্রহণযোগ্য, সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে, ভারতবর্ষকে তারিফ করছে, ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের 140 কোটি মানুষের তিনি সেবক, এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি সেবা করে, বিজেপি হচ্ছে তার জন্মলগ্ন থেকেই, এটাই বিজেপির পরম্পরা, এটাই আজকে চলছে সারা বিশ্ব জুড়ে। বিজেপি একমাত্র দল যে দল হচ্ছে মানুষের সেবা করে, তাই আজকে আমরা সেবক। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক, এরা সবটাই খায়। এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যে যেটা হচ্ছে মানুষকে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য, পায়খানা তৈরি করার জন্য টাকা, সেই পায়খানার টাকাটাও এরা খায়। তাহলে কি খেতে বাকি রেখেছে? এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায়, এরা সর্বভুক, এরা সর্বখাদক। আর আমরা সেবক, আমরা জনগণের মানুষের সেবক, তাই সেবা করে যাচ্ছে। এই বিজেপির হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আসলে নিজে আতঙ্কে ভুগছে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয়। এখন হচ্ছে মানুষের, এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে। অর্থাৎ মানুষ জানে এরা চোর, ডাকাত, সব কিছু। এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে, যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস, মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যকে তো শেষ করে দিল। এরা নাকি, এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি আজকে আবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন না, কাকে তিনি প্রধানমন্ত্রী হবেন না, কাকে করতে চাইছেন? তিনি আর খার্গেকে করতে চাইছেন। অর্থাৎ এরা কখন কি বলছে এতে তো মাথা ঠিক নেই। এরা হচ্ছে যে এখন এরা পাগলের প্রলাপ এদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, এরা পাগল হয়ে গেছে, কি বলবে কখন সেটাই করছে, হাত পা ভেঙে দেবে। আরে মানুষ তো ওদের হাত পা ভাঙার জন্য প্রস্তুত আছে, মানুষ ওদের হাত পা ভাঙবে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত নেতার হাত পা ভাঙবে, শুধু সময়ের অপেক্ষা। টাকা দিয়ে কাজ করা, টাকা দিয়ে হচ্ছে যে মানুষকে সংগ্রহ করা, আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা তছনছ করা, কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ অর্থ সেই অর্থে এই আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে জমায়েত করছেন, আশা কর্মী থেকে শুরু করে সবাইকে গাড়ি পাঠিয়ে, বড় বড় প্যাকেট পাঠিয়ে ওদেরকে নিয়ে আসে। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি না। আর আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ দলে দলে আসছেন, এবং মানুষ আজকে একমাত্র বিকল্প দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। বিজেপি হচ্ছে একমাত্র বিকল্প যা তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারে, তৃণমূল কংগ্রেসকে এখানে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে পারে। একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তিনি বলছেন যে 100 দিনের কাজের টাকা আনতে এমপি কোনো কাজ করছেন না, ফলে এমপিকে জুতার মালা পরানো হবে। আগে ওকে জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা কত টাকা তার পকেটে আছে, তার বাড়িতে আছে, কত টাকা আছে। তৃণমূল কংগ্রেস আজকে সমস্ত আমাদের এখানকার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যে 100 দিনের কাজের যে টাকা 2013-14 সাল থেকে এরা কোনো হিসাব দেয়নি। আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি বলেছেন 2017-18 সালের যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষ থেকে তারা হিসেবই দেয়নি এনআরইজি এর টাকার। তো এরা যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, সে হচ্ছে যে তার খাটের তলা থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, তাদের কত টাকা, টাকার পাহাড়। এই টাকাগুলো সমস্ত হচ্ছে যে 100 দিনের কাজের টাকা, তাই হিসাব দিতে পারছে না। ওকে বলুন হিসাবটা দিক, টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তার অ্যাডজাস্টমেন্ট তো দিতে হবে, হিসেব দিতে হবে। হিসেব দিতে পারছেন না কেন? টাকা বাড়িতে পাহাড় তৈরি করছেন, তার বাড়ি বোঝাই করে রাখছেন, তার সমস্ত হচ্ছে যে তার যত রকমের বন্ধু বান্ধব তাদের কাছে টাকা পাঠাচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেস মানে তো চোর। এই চোরেদের কিভাবে হচ্ছে তাদের আক্কেল হবে? এদের হচ্ছে দোকানটা কাটা, এক কান কাটা থাকলে মানুষ রাস্তার ধার দিয়ে হাঁটে, আর এর তৃণমূল কংগ্রেসের দোকানেই কাটা আছে, তাই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে এবং বলে যাচ্ছে বহাল তবিয়তে ওরা বলছে আমরা কাটমানি খাবো, আমরা এখানে ঘুষ নেব, আমরা চাকরি খাবো, সব কিছু। অর্থাৎ এরাই সব করতে পারে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি।